সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন নানা ঘটনায় রূপ নেয় সরকার পতনের এক দফায়। রক্তক্ষয়ী আন্দোলনে শহীদ হন ১৫০০-এর বেশি ছাত্র জনতা, অঙ্গহানি আর গুরুতর আহতের সংখ্যা প্রায় ২০,০০০। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দাবি ছিল আন্দোলনকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। অবশেষে আসলো সেই ঘোষণা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, এখন থেকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না, বাতিল করা হবে আগের ফৌজদারি মামলাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। গণভোটের জন্য সরকার ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। অভ্যুত্থান চলাকালে করা মামলাগুলো রাজনৈতিক প্রতিরোধ নাকি ব্যক্তিগত আক্রোশের মানবাধিকার কমিশন তা যাচাই বাছাই করবে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।